السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء وقال شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ সৌতুল হেরা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম আমার সামনে যারা বসা আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ রসুল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা सर्वप्रथम আমরা ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
যাচাই করে বাছাই করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হিসাবে গণ্য করার জন্য, আমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের ময়দানে নিয়ে এসেছেন। এজন্য আমরাও আবারও চিৎকার করে সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় অনেক কম, এজন্য আমি অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো। আপনারা সবাই দিল লাগিয়ে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? সেই সাথে আল্লাহ তাআলার দরবারে সবাই দোয়া করবেন, আল্লাহ শুধু আমি নই, যেখানেই যাবেন, যেই বক্তাই ওয়াজ করবে, আল্লাহ তাআলার কাছে বসার আগেই এই দোয়াটা করে নেবেন, মালিক শীতের রাত কষ্ট করে আমি এখানে এসে বসেছি, এখন যদি আমি বাড়িতে থাকতাম কম্বল মুড়ি দিয়ে আমি ঘুমাইতাম। যেহেতু মালিক আমি কষ্ট করে এই ময়দানে এসেছি, আমার আশাটাকে তুমি কবুল করো এবং যাদের কথা শোনার জন্য আমি এখানে এসেছি তাদের মুখ থেকে কিছু দামি দামি কথা বের করে দাও, যে কথাগুলো আমার পরবর্তী জীবনের চলার পাথেয় হয়ে যায়, আমার জান্নাতে যাওয়ার পথ প্রদর্শক হয়ে যায়, এমন কিছু কথা তুমি তাদের মুখ থেকে বের করে দাও। তো মোহতারাম হাজিরিন, বর্তমানে আমরা বাংলাদেশের মধ্যে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে যাচ্ছি, ঠিক না বেঠিক বলেন তো? দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো করতে পারিনি মন খুলে, বলেন ঠিক না বেঠিক? যদি বলতে গিয়েছি, যদি তাদের মনোভূত হয় নাই, দেখা গেছে অনেক ওলামাগণ, অনেক হাস্তি যাদের সামনে বসার পর্যন্ত যোগ্যতা আমাদের নেই, এমন বড় বড় ওলামা ইকরামকে পর্যন্ত বেইজ্জত করে জেলখানার মধ্যে বন্দী করেছে, বলেন ঠিক না বেঠিক? এজন্য মোহতারাম হাজিরিন, আমরা মনে করেছি যে আমাদের দেশ থেকে ফ্যাসিস্ট যারা ছিল তারা বিদায় হয়ে গেছে, আমরা সবাই বর্তমান নিশ্চিন্তে ঘুরতেছি, বলেন ঠিক না বেঠিক? আসলে কি তাই? আসলেই কি ফ্যাসিস্ট দেশ ছেড়ে চলে গিয়েছে? যায়নি। এজন্য এক একবার এক এক রূপ ধারণ করে আমাদের মুসলমানদেরকে, আমাদের বাঙালি মুসলমানদেরকে কিভাবে শোষণ করা যায়, কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে নিষ্পেষিত করা যায়, এর জন্য বারবার চক্রান্ত করে এক একবার এক এক রূপ ধারণ করে আমাদের উপর ঝাঁপায় পড়ার চেষ্টা করতেছে। আমরা যদি সজাগ না হই, আমরা যদি সচেতন না হই, হতে পারে এক সময় তারা বিজয়ী হবে, বলেন ঠিক না বেটি? এজন্য মোহতারাম হাজিরিন, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কোন পথে যাব? একদল ক্ষমতা থেকে চলে গেছে, আরেক দল ক্ষমতায় আসার জন্য হা করে আছে। একদল আমাদেরকে 16 বছর শাসন করেছে, একদল আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে কঙ্কার বানিয়ে দিয়ে গেছে, আরেক দল আমাদেরকে জ্বালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এজন্য সঠিক সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে না পারি, সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্তের মধ্যে আমরা আসতে না পারি, তাহলে আমাদের পরিস্থিতি অতীতে যেরকম ছিল তার চেয়েও আরো ভয়ঙ্কর হবে, বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা সঠিক পথের দিশা পাবো কখন, কিভাবে? এর জন্য আমাকে সঠিক পথ চিনতে হবে। একজন মানুষ অন্ধ, রাস্তা চেনে না, এবং সে রাস্তা যদি পারাপার যদি নিজেই হতে যায়, তখন সে হয়তো গাড়ির নিচে চাপা পড়বে, অথবা রাস্তার পাশে যে ড্রেন আছে সেই ড্রেনের মধ্যে পড়ে হয়তো হাত ভাঙবে, নয়তো পা ভাঙবে, অথবা যদি বড় কোনো গাড়ির নিচে চাপা পড়ে তাহলে ওই জায়গার মধ্যে ইন্নালিল্লাহ। ঠিক না বেঠিক বলেন তো? তো মুহতারাম হাজিরিন, যারা রাস্তা চেনে না তাদের কি করা উচিত? যে ব্যক্তি অন্ধ, রাস্তা দেখে না, সেই ব্যক্তির উচিত হচ্ছে যে কোনো রাস্তা পারাপার হওয়ার আগে দিয়ে, যে যদি ওখানে কেউ চক্ষুওয়ালা থাকে তার কাছ থেকে, চোখওয়ালার কাছ থেকে রাস্তাটা পার হওয়ার জন্য তাকে আবেদন করা এবং তার হাত ধরে রাস্তাটা পার হয়ে যাওয়া, বলেন ঠিক না বেঠিক? গভীর রাত, অন্ধকার, আমাবস্যার রাত, চতুর্দিকে অন্ধকার, আমার পাশেও যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকেও দেখা যায় না, হয় না? এমন রাত হয় না? আচ্ছা বলেন,
ওই রাতের মধ্যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাব অথবা বাইসাইকেল নিয়ে আমি যাব, আমার কাছে কোনো লাইটের ব্যবস্থা নাই, আমি যে সামনের দিকে বাড়বো কোনো আলোরও ব্যবস্থা নাই আমার। এখন আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি, আমার মাথার মধ্যে যদি বিন্দু পরিমাণ ব্রেন থেকে থাকে, তাহলে আমি অপেক্ষা করব যে কোনো লাইটওয়ালা আমার সামনে দিয়ে যায় না যায়। ঠিক আছে কি কথা? আমার সামনে যখন কোনো লাইটওয়ালা আসবে, আমি যদি ওই লাইটওয়ালাকে ফলো করে যদি আমি তার পিছে পিছে যাই, তাহলে আমি কি দুর্ঘটনার মধ্যে পড়ব? আমি ড্রেনের মধ্যে পড়ব? আমি কি রাস্তা থেকে নিচে যাওয়া পড়ব? পরবর্তীতে বলবো যে ভাই আমি রাস্তা দেখিনি এই জন্য আমি পড়ে গেলাম, এটা বলবো? আর আমি যদি লাইটওয়ালাকে ফলো না করে আমি যদি আমার মধ্যে এই জিনিসটা নিয়ে আসি, অহংকার তাকাব্বুরি, যে অমুকের লাইট আছে আমি তার লাইটটা নিলাম না, আমি নিজেই আমার নিজের রাস্তা মেপে নেব, আচ্ছা বলেন তো আমি কি গর্তে পড়বো নাকি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছবো? আমি গর্তের মধ্যে পড়বো না? মুসলমান ভাইয়েরা রে আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যতগুলো মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হচ্ছে বিশ্বাসী আর এক ভাগ হচ্ছে অবিশ্বাসী। এক ভাগ বিশ্বাসী যারা ধর্ম মানে, আর এক ভাগ আছে অবিশ্বাসী যারা নাস্তিক, যাদেরকে আমরা নাস্তিক বলি। হিন্দুরাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, খ্রিস্টানরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, ইহুদিরাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, বৌদ্ধ যারা আছে তারাও কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, মুসলমান যারা আছে তারাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। এই যে দুই ভাগ লোক আছে, এক ভাগ বিশ্বাসী আর এক ভাগ হচ্ছে অবিশ্বাসী। আল্লাহ তাআলার এই যারা বিশ্বাসী বান্দা আছে, ওই বিশ্বাসী বান্দাদেরকে নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা নাস্তিক তাদের কোনো কথা নেই। যারা আস্তিক, হিন্দুদের মধ্যে যদি কেউ মারা যায়, ওই হিন্দুরা তাদের সন্তানদেরকে চিতার আগুনের মধ্যে জ্বালায় দেয়, বলেন ঠিক না বেঠিক? মা যদি মারা যায় মাকেও চিতার আগুনের মধ্যে উঠায় দেয়, বাবা যদি মারা যায় বাবাকেও চিতার আগুনের মধ্যে উঠায় দেয়। তেমনি ভাবে বৌদ্ধ যারা আছে, ওই হিন্দু ব্যক্তি যখন চিতার আগুনের মধ্যে তাকে জ্বালানো হলো, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তুমি তোমার বাবাকে চিতার আগুনের মধ্যে জ্বালাই দিলা কেন? হিন্দু ব্যক্তি আপনাকে স্পষ্ট ভাষায় জবাব দেবে, আমার বাবা দুনিয়াতে থাকাকালীন অনেক দিন অনেক সময় দুনিয়াতে অতিবাহিত করেছে, আমাদের যে ভগবান, ওই ভগবানের যে নিয়ম নীতি ছিল, অনেকগুলো নিয়ম নীতি সে মানতে পারে নাই, অনেকগুলো গুনার কাজ সে করেছে হতে পারে, এজন্য আমরা তাকে চিতার আগুনের মধ্যে জ্বালিয়ে ছাই করে দেই। আর আমরা এজন্যই তাকে জ্বালিয়ে ছাই করে দেই, যাতে করে তার ওই যে স্বর্গ আছে, স্বর্গে যাওয়াটা সহজ হয়ে যায়। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, তোমরা মারা যাওয়ার পরে তোমাদেরকে কেন মাটি দেওয়া হয়? সারা জীবন যদি ধর্মের কাজ নাও করো, তারপরেও কেন তোমাদেরকে বাইবেল পড়ে তারপরে তোমাদেরকে দাফন করা হয়? ওই যে পুরোহিত আছে, ওই যে খ্রিস্টান আছে, এক কথায় জবাব দেবে, তার অতীতে যা করেছে করেছে, আজকে আমরা আমাদের যে সৃষ্টিকর্তা আছে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাতে করে সে জান্নাতে যাইতে পারে, যাতে করে সে স্বর্গে যাইতে পারে। একইভাবে যারা বৌদ্ধ আছে তাকেও প্রশ্ন করবেন, বৌদ্ধ একই ভাষায় আপনাকে জবাব দেবে। মোট কথা হলো, পৃথিবীর যতগুলো বিশ্বাসী মানুষ আছে, প্রত্যেকটা বিশ্বাসী মানুষ সে আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহ তাআলাকে স্বীকার করুক আর না করুক, প্রত্যেকের গন্তব্যস্থল সবাই কোথায় যাইতে চায়? সবাই স্বর্গ। স্বর্গ নামক আমরা বলি জান্নাত, তারা বলে স্বর্গ। সবার উদ্দেশ্য হলো ওই স্বর্গে যাওয়া। মুসলমান ভাইরা রে আমার,
সবাই যদি স্বর্গে যাওয়ার জন্য যাত্রী হয়ে যায়, সবাই যদি স্বর্গ পথের যাত্রী হয়, যতগুলো রাস্তা আছে এখান থেকে ঢাকা যাওয়ার জন্য যে নির্দিষ্ট রাস্তা আছে, ওই নির্দিষ্ট রাস্তা দিয়ে যদি আমি ঢাকায় না যাই, যদি আমি এখান থেকে প্লেনে ঢাকায় যাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আমাকে সৈয়দপুরে যাইতে হবে। সৈয়দপুরে প্লেনে উঠে তারপরে ঢাকায় যাইতে হবে। আমার যদি ট্রেনে যাওয়ার ইচ্ছা থাকে, হয়তো বদরগঞ্জ স্টেশন, নয়তো পার্বতীপুর, নয়তো রংপুর, অথবা যেখানে রেল লাইন আছে ওই রেল লাইনের মাধ্যমে যেই গাড়িটা ঢাকার উদ্দেশ্যে যাবে ওই গাড়ি ধরে তারপরে আমাকে ঢাকায় যেতে হবে। বলেন ঠিক না বেঠি? আমি যদি ঢাকার গাড়িতে না উঠি, আমি যদি ঢাকার প্লেনে না উঠি, 1000 কোটি টাকা দিয়ে আমি যদি একটা প্লেন ক্রয় করি, লক্ষ কোটি টাকা দিয়ে যদি আমি একটা গাড়ি ক্রয় করি, আমি যদি নিজেই একটা ট্রেন ক্রয় করি, আর আমি যদি রাস্তা না চিনি, আমি যদি আমার ট্রেনকে ওই যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার দিকে যে রাস্তা গেছে ওই রাস্তায় যদি আমার প্লেনকে নিয়ে যাই, যত ভিআইপি প্লেন হোক না কেন, বলেন তো বিন্দু পরিমাণ মেধা যদি আমার মাথার মধ্যে থাকে, বিন্দু পরিমাণ বুদ্ধি যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে আমার জবাব হবে কশ্চিন কালেও আমার ঢাকা পৌঁছা সম্ভব হবে না। মুসলমান ভাইরা রে আমার, সবার উদ্দেশ্য হচ্ছে জান্নাত, কিন্তু মালিক বলে দিয়েছেন তুমি যদি জান্নাতে যাইতে চাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম, মালিক বলে দিচ্ছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তোমার যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয়, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তাহলে তোমার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ইসলামকে মেনে নেওয়া। তাহলে যারা জান্নাতে যাওয়ার জন্য অভিলাষী, যারা জান্নাতে যাওয়ার জন্য মনস্থির করেছে, তাহলে একমাত্র ইসলামকে যদি মানে তাহলেই জান্নাতে যাইতে পারবে, তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে বিশ্বাসীদের মধ্যে যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, এদের মধ্যে কয় ভাগ? 2 ভাগ। এক ভাগ আল্লাহ তাআলাকে মানে, আর এক ভাগ আল্লাহ তাআলাকে মানে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, আমি অনেকগুলো মানুষকে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষকে আমি সৃষ্টি করেছি। এই 800 কোটি মানুষের মধ্যে তোমরা যারা ইমানদার আছো, তোমরা যারা মুসলমান আছো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন। এটা কি হুজুরের মুখের কথা বলছে? হুজুরের মুখের কথা এটা নয়। আল্লাহ তাআলা বলেছেন যতগুলো মানুষকে আমি সৃষ্টি করেছি, যতগুলো মানুষকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তুমি যদি গরিব হও, তোমার যদি চেহারা কুৎসিত হয়, তোমার যদি চোখ অন্ধ হয়, তোমার যদি হাত পা কোনো কিছু না থাকে, কিন্তু তুমি আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো, ওই যে 1000 কোটি টাকা সম্পদের মালিক আছে, ওই সম্পদের মালিকের বিন্দু পরিমাণ আমার কাছে দাম নাই। তুমি অন্ধ, তুমি কানা, তুমি ল্যাংড়া, তুমি বোবা, তুমি কথা বলতে পারো না, আমি আল্লাহ তাআলার উপরে তুমি ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলার কাছে তোমার দাম হলো আকাশ সম। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আমাদের দাম নিজেই বাড়িয়ে দিয়েছেন। কেউ যদি এখন আমাদেরকে কম দামি বলে, তাহলে আমরা কি কম দামি হব বলেন নাকি? আল্লাহ তাআলা আমাকে দামি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাকে দামি ঘোষণা করার পরে আমাকে আর একটা কথা বলতেছেন, ইমানদাররা তোমরা আমার কাছে সবচাইতে বেশি দামি, কিন্তু তোমাদের মধ্যেও আমি আল্লাহ তাআলার কাছে কিছু ভিআইপি মানুষ আছে। ভিআইপি কারা? তোমরা আমার কাছে প্রিয়, তোমরা আমার কাছে দামি, ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যেও আমার কিছু ভিআইপিও আছে, ভিভিআইপিও আছে। মোহতারাম হাজিরিন, একদল ক্ষমতায় ছিল 16 বছর, যারা ওই দলকে সাপোর্ট করত, যা ইচ্ছা তা করতে পারত, ধর্ষণ করলেও বিচার হইতো না,
কারো সম্পদ লুণ্ঠন করে নিলেও তার কোনো বিচার হইতো না। 101টা ধর্ষণ করার পরেও সেই ধর্ষণকে উদযাপন করার জন্য পার্টি দিত, বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা ধর্ষণ না করার পরেও যদি বিপক্ষ কোনো দলের লোক হইতো, কোরআনের কথা যদি কোরআনের মজলিসের মধ্যে বলতো, গলার মধ্যে গলা চেপে নিয়ে তারপরে জেলখানার মধ্যে ভরে রাখতো। তাহলে ক্ষমতাসীন দল যারা থাকে তাদেরকে সাপোর্ট করলে কিছু ফায়দা পাওয়া যায়। মুসলমান ভাইরা রে আমার, যেমনি ভাবে কোন দল ক্ষমতায় থাকাকালীন তাকে সাপোর্ট করলে যেভাবে ফায়দা পাওয়া যায়, তেমনি ভাবে আমরা যারা আল্লাহকে স্বীকার করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আমাদের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ইমানদার বান্দারা, তোমাদের মধ্যে ভিআইপিও আমার আছে, তোমাদের মধ্যে ভিভিআইপিও আমার মধ্যে আছে। যেমনি ভাবে একটা রাষ্ট্রের মধ্যে 4 জন ভিভিআইপি থাকে, একজন হচ্ছেন রাষ্ট্রপতি, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী, আরো 2 জন থাকেন। আর বাকি যারা এমপি আছে তারা শুধুমাত্র ভিআইপি। কোন ভিআইপি ব্যক্তি যখন কোন এলাকার মধ্যে যায়, ওই এলাকার থানার মধ্যে খবর দেওয়া হয়, আমাদের অমুক এমপি অমুক ভিআইপি মেহমান তোমাদের এলাকার মধ্যে যাবে, ওই এলাকার মধ্যে যত নিরাপত্তার প্রয়োজন তোমরা তা দেখবে। ওই ভিআইপি কে ফোন করে বলতে হয় না যে পুলিশ ওখানে পাঠাও, আমি যেখানে যাব সেখানে পুলিশ পাঠাও। যেখানে ভিআইপি যাবে সেখানে প্রশাসন নিজের থেকে উপযাজক হয়ে প্রশাসন ভিআইপি কে নিরাপত্তা দেওয়ার জন্য নিজেরাই হাজির হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে ভিআইপি তারা, আমি যাদের দিলকে কোরআনের জন্য চয়েস করেছি, যাদের দিলকে আমি ইলমের জন্য মনোপুত করেছি, যাদের দিলকে আমি ইলমের জন্য কবুল করেছি, তারাই হলো আমি আল্লাহ তাআলার কাছে ভিআইপি। মুসলমান ভাই বোনেরা আমার, ভিভিআইপি হলো তারা, আল্লাহ তাআলা যত নবী আম্বিয়া পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন আল্লাহ তাআলার নিকট ভিভিআইপি। আর যারা উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরামরা হচ্ছেন ভিআইপি। এজন্য আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের জন্য কর্তব্য হচ্ছে, আমরা যদি ভিআইপিদের সাথে সম্পর্ক রাখি, যেমনি ভাবে একজন দুনিয়াবি ভিআইপির সাথে সামান্য পরিমাণে সম্পর্ক থাকার কারণে আপনার একটা জমি 10 বছর ধরে চেষ্টা করতেছেন, কোনোভাবেই আপনি খারিজ করতে পারতেছেন না। আপনি একটা মিথ্যা মামলার মধ্যে পড়েছেন, বিন্দু পরিমাণ অনেক চেষ্টা করেছেন, বিন্দু পরিমাণ ফল হয় নাই। কিন্তু এই নির্বাচনের মধ্যে আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই অথবা নিকট কোনো আত্মীয় জয়ী হয়ে এমপি নির্বাচন হয়েছে। আপনার ভাই যেদিন এমপি নির্বাচিত হয়েছে, 2 দিন পর আপনি আপনার এমপির কাছে গিয়েছেন, ভাইয়ের কাছে খুলে বলেছেন, ভাই আমি একটা মিথ্যা মামলার মধ্যে আছি, তুমি একটু ফোন করে দিলেই আমার মুক্তি হবে, দয়া করে তুমি যদি ফোন করতে তাহলে আমি বেঁচে যেতাম। যখন এভাবে দুনিয়াবি ভিআইপি থানার ওসির কাছে ফোন করে বলে, ও ওসি সাহেব, অমুক নামে মামলা আছে, ওই মামলার মধ্যে আমার ভাইয়ের নামটা আছে, দেখেন আমার ভাই ওই মামলার মধ্যে ছিল না, আমার ভাইয়ের নামটা মিথ্যা মামলা দিয়ে আমার ভাইয়ের নামটা দেওয়া হয়েছে, আপনি নিজ উদ্যোগে নিজে ব্যবস্থা নিয়ে আমার ভাইয়ের নামটা কাটার ব্যবস্থা করে দেন। আচ্ছা বলেন, যেই কাজটা 10 বছর ধরে করতে পারে নাই, এখনো কি 10 বছর লাগবে? বলেন, 10 বছর লাগবে নাকি 10 মিনিট লাগবে? 10 মিনিটও লাগবে না। আরো যদি ভালো সম্পর্ক থাকে, মন্ত্রী যদি হয়, আর তো কথাই নেই। আরো যদি বিচারপতি হয়,
তাহলে তো আরো কথা নেই। দুনিয়াবি ভিআইপির সাথে সম্পর্ক রাখার কারণে যেভাবে আপনি দুনিয়ার মধ্যে ফায়দা পেয়েছেন, আল্লাহর যারা ভিআইপি আছে, আল্লাহর ভিআইপিদের সাথে যদি আপনি মহব্বত রাখেন, আল্লাহর ভিআইপিদের সাথে যদি আপনি মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, তাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, কিয়ামতের দিন যদি আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এমন হবে যে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আপনার বাড়ির যে মসজিদের ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেবের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, ইমাম সাহেবকে আপনি মহব্বত করে চা খাইয়েছেন, কিন্তু নিজের আমলের কারণে আপনার হচ্ছে জাহান্নামে যাওয়া ওয়াজিব। ইমাম সাহেব যখন জান্নাতের দিকে পা বাড়াচ্ছে, তখন আল্লাহ তাআলা আপনাকে ইমাম সাহেবের সামনে ফেলায় দেবে। আপনার মনে হয়ে যাবে, ইমাম সাহেবকে আমি মহব্বত করতাম, আমি মহব্বত করে ইমাম সাহেবকে একদিন মাত্র চা খাওয়াইছি। ইমাম সাহেবকে ডেকে বলবেন, ও ইমাম সাহেব, দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে অনেক মহব্বত করেছি, অনেক ভালোবেসেছি, আপনাকে এত পরিমাণে ভালোবাসতাম, খুব বেশি খেদমত করতে পারি নাই, কিন্তু অমুক দিন আমি আপনাকে একটা চা খাওয়াইছি। ইমাম সাহেব, আজকে আমার জাহান্নামে যাওয়া ওয়াজিব, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন আমার জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কাছে আমার জন্য সামান্য পরিমাণে সুপারিশ করেন, হতে পারে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ইমাম সাহেব আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সুপারিশ করলেই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাহ আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা আশ-শুহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কারো সুপারিশকে গ্রহণ করা হবে না, শুধুমাত্র 3 ধরনের ব্যক্তিরা সুপারিশ করতে পারবে। নাম্বার 1 হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, নাম্বার 2 উলামায়ে কেরাম, যাদেরকে দুনিয়ার মধ্যে দেখলে আপনার নাক শিটকায়ে যায়, আপনি তাদেরকে দেখতে পারেন না। মুসলমান ভাইরা রে আমার, যেমনি ভাবে দুনিয়ার কাজ করার জন্য দুনিয়াবি লোকের প্রয়োজন হয়, যেমনি ভাবে বাড়ির ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাই, নিজের চিকিৎসা করার জন্য যেমনি ভাবে ডাক্তারের কাছে যাই, যেমনি ভাবে নিজের কোনো নিরাপত্তার প্রয়োজন হলে পুলিশের কাছে চলে যাই, তেমনি ভাবে ইসলামের কোনো ব্যাপার যখন আসবে, তখন আমি যদি নিজে পণ্ডিত হয়ে যাই, আমার জন্য জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, বনি ইসরাইলের একটা গুণ ছিল, তারা নবীদেরকে হত্যা করত। আল্লাহ নবী পাঠাইতো তাদেরকে হেদায়েতের জন্য, কিন্তু তাদের মনোপুত না হওয়ার কারণে, তাদের কথাগুলো ভালো না লাগার কারণে তারা গোপনে গোপনে নবীদেরকে হত্যা করে ফেলতো। তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যেও এমন কিছু মানুষ বের হয়েছে যারা নায়েবে নবীদেরকে ঘুমের মধ্যেও হত্যা করে। জানেন না আপনারা? নায়েবে নবীরা হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার ওয়ারিস হচ্ছে, আমার যারা উম্মতের মধ্যে ওলামা হবে, তারা যারা নাইবে নবীদেরকে সহ্য করতে পারেন না, যারা নাইবে নবীদেরকে পছন্দ করেন না, যারা নাইবে নবীদেরকে ভালোবাসেন না, মনে রাখবেন, যারা নাইবে নবীদের সাথে শত্রুতা করেন, যেভাবে বনি ইসরাইলরা নবীদেরকে হত্যা করেছিল, তারা কিয়ামতের ময়দানে যেই কাতারের মধ্যে দাঁড়াবে, নাইবে নবীদেরকে অপছন্দ করার কারণে, নাইবে নবীদেরকে হত্যা করার কারণে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে একই কাতারে দাঁড় করাবেন। বলেন ঠিক না বেঠিক? এজন্য যারা উলামায়ে কেরামকে বাদ দিয়ে তাবলীগ করার কথা চিন্তা করেন, উলামায়ে কেরাম আপনাকে রাস্তা দেখাবে কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, কিন্তু দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। একটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আর 2 নাম্বার হচ্ছে আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে নায়েবে নবীও দিয়ে গেছেন এবং আমাদের জন্য কোরআন এবং হাদিসও রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য দ্বীনের ব্যাপারে যখন কথা আসবে, দ্বীনের কোনো ফয়সালা আসবে, যে যেই বিষয়ের উপর পারদর্শী বুদ্ধিমান তার কাছ থেকে সেই বিষয়ের উপর পরামর্শ নেয়, বলেন ঠিক না বেঠিক? যেমনি ভাবে মামলার মধ্যে পড়লে আমরা সবাই উকিল সাহেবের কাছে যাই, বলেন ঠিক না বেঠিক? যেমনি ভাবে অসুস্থ হলে, অপারেশনের প্রয়োজন পড়লে আমরা ডাক্তারের কাছে যাই, যেমনি ভাবে বাড়ির ডিজাইনের প্রয়োজন হলে আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই, যেমনি ভাবে নিরাপত্তার বিষয়ে কোনো প্রয়োজন পড়লে, কোনো মামলা করার যদি প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা ইমাম সাহেবের কাছে যাই না। কোনো একটা সমস্যার মধ্যে পড়লে, আমার পেটের মধ্যে পাথর হয়েছে, ইমাম সাহেবের কাছে যাই দোয়া করার জন্য। আমার পেটের মধ্যে আমার টিউমার হয়েছে, আমি ওই ইমাম সাহেবের কাছে শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য যাই, অপারেশনের জন্য যাই না। কিন্তু অপারেশনের যখন বিষয়টা আসে, কোনো কথা ছাড়া, কোনো কাহিনী ছাড়া আমি ডাইরেক্ট বড় বড় ডাক্তার যারা আছে ওই সমস্ত ডাক্তারদের কাছে চলে যাই, বলেন ঠিক না? তো মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি দুনিয়াবি কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন যদি আমরা দুনিয়াবি লাইনে যারা আছে তাদের কাছে যাই, তাহলে আমরা ধর্মের যখন কোনো বিষয় আসে, ইসলামের যখন কোনো বিষয় আসে, আমরা কেন আলেমদেরকে বাদ দিয়ে আওয়ামদের পিছনে ঘুরবো? বলেন, আমরা কেন আলেমদেরকে বাদ দিয়ে আওয়াম যারা আছে তারা কি আমাদেরকে রাস্তা দেখাইতে পারবে? যে নিজেই আছে অন্ধকারের মধ্যে, যার নিজের কাছে আলো নাই, যার নিজেই জাহান্নামে যাওয়ার রাস্তা সে নিজেই খুলে রেখেছে, তাকে যদি আমি অনুসরণ করি, তাকে যদি আমি অনুকরণ করি, তাহলে দেখা যাবে সে নিজেও জাহান্নামে যাবে, আমাকেও জাহান্নামের অতল গহ্বরের মধ্যে নিক্ষেপ করবে। এজন্য উলামায়ে কেরামকে বাদ দেবেন, দিয়ে তাবলীগ করবেন, ওই তাবলীগ কখনো তাবলীগ হতে পারে না। ওই তাবলীগ হতে পারে শুধুমাত্র ভণ্ডামি, ভণ্ডামি আর ভণ্ডামি, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইমানদারদের মধ্যে আমার কাছে ভিআইপি হচ্ছে উলামায়ে কেরাম, আর তুমি মিয়া উলামায়ে কেরামকে বাদ দিয়ে যাবা, আওয়াম তোমাকে যেই পাশে রাখতেছে সেই পাশে, তাহলে তুমি জাহান্নামে না গেলে আল্লাহ তাআলা জাহান্নাম কার জন্য বানাইছে? আল্লাহ তাআলা তোমাকে নায়েবে নবী দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই? হাদিস বললাম না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা আছে তারা হচ্ছে আমার নায়েব, আমার উত্তরাধিকারী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নায়েব রেখে গেলেন, আমাদের জন্য কালামুল্লাহ শরীফ রেখে গেলেন, আমাদের জন্য হাদিসও রেখে গেছেন, আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু তারপরেও আমরা নিজেরা বেশি বুদ্ধিমান হয়ে যাই বনি ইসরাইলের মতো। যখন আমি বনি ইসরাইলের মতো হয়ে যাব, তখন বনি ইসরাইল যে তারা কিয়ামতের ময়দানে যে কাতারে দাঁড়াবে, নবীদেরকে হত্যাকারীদের কাতারে দাঁড়াবে, আমরাও নায়েবে নবীকে হত্যা করার কারণে আমাদেরকেও একই কাতারে দাঁড়াইতে হবে, বলেন ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশের মধ্যে তাবলীগ যদি করতে হয়, অবশ্যই সেটা উলামায়ে কেরাম আপনাকে যেভাবে বলবে, উলামায়ে কেরাম যদি আপনাকে রাস্তা দেখায়, আর এই রাস্তা চিহ্নওয়ালা যখন আপনাকে রাস্তা দেখাবে, তখন আপনি সঠিক পথেই যাবেন, বিন্দু পরিমাণ ভুল নাই। কিন্তু যখন আপনার যে নিজেই রাস্তা চেনে না, যে নিজেই অন্ধ, যে নিজেই কানে শোনে না, যে নিজেই বোবা, যে নিজেই দেখতে পারে না, সে যদি আপনাকে রাস্তা দেখায়, আপনি গর্তের মধ্যে পড়বেন, এটা 100% শিওর, বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, যারা উলামায়ে কেরামকে শত্রু মনে করতেছেন, যারা উলামায়ে কেরামকে ঘৃণা করতেছেন, আল্লাহ তাআলা রাসূলের বাণীর দিকে তাকান, আল্লাহ তাআলার যে আয়াতগুলো নাজিল করেছেন ওই আয়াতগুলোর দিকে তাকান। যখন আপনি আল্লাহ তাআলার এই সমস্ত হুকুম আহকামের দিকে তাকাবেন, তখন হতে পারে আল্লাহ তাআলা যদি আপনার কপালের মধ্যে হেদায়েত রেখে থাকে, তাহলে হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়ে হয়তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানাবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরামকে শত্রু ভাববেন না, কারণ উলামায়ে কেরাম একটা মাদ্রাসার শিক্ষক 7-8 হাজার টাকা বেতন পায়, অথচ আপনি একজন রিকশাওয়ালা, আপনি একজন ভ্যানওয়ালা, প্রত্যেক দিন কম পক্ষে যদি আপনি ইনকাম করেন 500 টাকা ইনকাম করেন, যদি 500 টাকা করে আপনি ইনকাম করেন, তাহলে আপনি মাসে কমপক্ষে 15,000 টাকা ইনকাম করেন। আপনার সর্বনিম্ন আয় আমি ধরলাম
তাহলে একজন মাদ্রাসার শিক্ষক 7-8 হাজার টাকা বেতন পায়, ওই 15,000 টাকা পানিওয়ালাও কিন্তু সংসার চালায়, ওনারও যেমন পরিবার আছে। একজন হুজুর 7-8 হাজার টাকা বেতন পায়, তারও পরিবার আছে। রিক্সাওয়ালার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আর যে হুজুর আছে 7-8 হাজার টাকায় বেতন, তার ডিউটি হচ্ছে 24 ঘন্টা। বলেন ঠিক না বেটি? এই হুজুররা কার জন্য কষ্ট করতেছে? শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করতেছে, যাতে করে আপনারা দিন ভোলা না হন। আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলো আছে এগুলো যেন আপনি সঠিকভাবে জানতে পারেন, জেনে যেন আমল করে যেন পুত পবিত্র হয়ে মুমিন হয়ে তারপর যেন আপনি কবরে যাইতে পারেন। এই জন্য আল্লাহর যে বান্দারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, এই আপনার জন্য, আপনার হেদায়েতের জন্য সবসময় তাহাজ্জুদের মধ্যেও কাঁদতেছে, নিজের সংসারের কথা ফিকির করতেছে না, নিজের বাবা মায়ের কথা ফিকির করতেছে না বেশি, তারপরে আপনাকে নিয়ে ফিকির করতেছে উম্মত কিভাবে হেদায়েত পায়, উম্মত কিভাবে জান্নাতের রাস্তা পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামায়ে কেরামের মহব্বতকে বোঝার এবং তাদেরকে মহব্বত করার, তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও, যদি তাও না পারো আও মুস্তামিআন, তাহলে তুমি আলেমের কথা শ্রবণকারী হও, আলেমের কথা শুনে শুনে আমল করো। আও মুহিব্বান, তুমি যদি তাও না পারো আলেমকে মহব্বতকারী হও। ওয়ালা তাকুন খামিস, যদি তুমি এই 4 ব্যতীত 5 নম্বরের মধ্যে যাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম আপনাকে অনেক মহব্বত করে, ওলামায়ে কেরাম আপনাকে অনেক ভালোবাসে। আমরা ওলামায়ে কেরামকে সামান্য যদি দোষ পাই, গোটা মসজিদের মুসল্লি মিলে গালাই। একটা মনে করেন বড় একজন আলেম, এই যে দেখেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, গত বছর ওনার স্ত্রী, মনে করেন ফ্যাসিস্ট সরকার যখন ছিল, স্ত্রীকে নিয়ে গেছে, তারপরেও দেখেন ওনাকে জেলের মধ্যে দিয়ে দিছে। আর আরেকজন কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে দেখেন জেলের মধ্যে ধুকে 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 হত্যা করছে। তারপরেও আমরা ফ্যাসিস্ট যারা হয়, যারা শাসক হয়, তাদের কথা চোখ বন্ধ করে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা ওলামায়ে কেরামের উপরে ভরসা রাখতে পারি না। এজন্য মুসলমান ভাই আমার, ধানের মধ্যে 2-1টা পাতন থাকতে পারে, 2-1 জনের ভুলে আপনি গোটা আলেম সমাজকে ভুল বুঝবেন, এটা যেন কখনো না হয়। আলেমের হিংসাকারী যেন আপনি না হন, আলেমকে মহব্বত করে আপনি হবেন, তবেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পূর্ণাঙ্গ রূপে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।